হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে রেইনি ফটো এডিটিং করতে হয়। তো এই এডিটিংটি শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো নেওয়ার পর আমাদের সেই নির্ধারিত পিকটি ওপেন করে নিতে হবে। তো ভিউয়ার্স, তারপর আমাদের এদিকে স্ক্রল করতে হবে। করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, এখানে ক্লিক করে আমাদের রেইনের ইফেক্টটি নিয়ে নিতে হবে। তো এই রেইনের ইফেক্টটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি রেইনের ইফেক্টটি নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমাদের এদিকে স্ক্রল করতে হবে। করার পর এই যে ব্লেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। করার পর এই যে স্ক্রিন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে আমাদের এটা স্ক্রিন হয়ে যাবে। তো তারপর আমাদের এটাকে ধরে একটু জুম করতে হবে। করার পর আমাদের ফুল স্ক্রিনে দিতে হবে। তো দেওয়ার পর আমরা এটা হালকা, এই যে উপরে দেখতে পারতেছেন যে ব্রাশ অপশন, তো এখানে ক্লিক করতে হবে। করার পর এটাকে জুম করে আমাদের মেইন সাবজেক্টে যেখানে যেখানে ইফেক্ট পড়ে গেছে সেখানে আমরা ইরেজ করে দিয়ে দিব। তো ভিউয়ার্স, ইরেজ করে নেওয়া হয়ে গেলে আমরা উপরে টিকমার্কে ক্লিক করব। করার পর আমাদের আবার ওই টিকমার্কে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, আমাদের এখানের এটি কাজ শেষ। তো আমরা এখন এটাকে সেভ করার জন্য সিম্পলি এদিকে স্ক্রল করব। করার পরে যে ড্র অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করব। করার পর আবারও আমরা ড্র অপশনে ক্লিক করব। করার পর আমাদের উপরে যে 3 ডট আইকন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করব। করার পর নিচে যে দ্বিতীয় নম্বর অপশন সেভ ইমেজ, তো আমরা এখানে চাপ দিয়ে এটা সেভ করে নিয়ে নিব। তো নেওয়ার পর আমাদের এখন স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তো তারপর আমাদের এই পিকটি স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে ওপেন করে নিতে হবে। তো ভিউয়ার্স, পিকচারটি আমরা স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে ওপেন করে নেওয়ার পর আমাদের এই যে দেখতে পাচ্ছেন টুলস অপশন, এখানে ক্লিক করে নিচে একটু স্ক্রল করতে হবে। করার পর দেখতে পাচ্ছেন যে ফ্রেম অপশন, তো আমরা এখানে ক্লিক করব। করে আমরা এটাকে হালকা একটু ফ্রেম দিয়ে নিব। তো আমরা 25 পর্যন্ত রেখে আমরা টিক মার্কে ক্লিক করব। তো ভিউয়ার্স, তারপর আমাদের আবার এই টুলস অপশনে ক্লিক করতে হবে। করার পর উপরে দেখতে পাচ্ছেন টোন ইমেজ, তো এখানে ক্লিক করতে হবে। তো করার পর আমরা ব্রাইটনেস হালকা একটু কমিয়ে দিব, 10 থেকে 9 পর্যন্ত আমরা করে দিব। দেওয়ার পর কন্ট্রাস্ট আমরা হালকা একটু বাড়িয়ে দিব। তো দেওয়ার পর আমরা নিচে স্যাচুরেশন দেখতে পাচ্ছি, এটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দেবো, 10 পর্যন্ত বাড়িয়ে দেওয়ার পর আমরা নিচে স্ক্রল করব। করার পর অ্যাম্বিয়েন্সটা আমরা হালকা একটু বাড়িয়ে দেবো। দেওয়ার পর আবারও নিচে স্ক্রল করব। করার পর হাইলাইটসটা আমরা একটু কমিয়ে দিব। তো দেওয়ার পর আবারও একটু আমরা উপরে স্ক্রল করে শ্যাডোটা আমরা একটু কমিয়ে নিব। তো নেওয়ার পর আবারও আমরা একটু স্ক্রল করব। করার পর আমরা এটা ওয়ার্মটা একটু হালকা বাড়িয়ে দিব। তো দেওয়ার পর আমরা আবার ওই টিক মার্কে ক্লিক করব। তো ভিউয়ার্স, তারপর আমরা আবার ওই টুলস অপশনে ক্লিক করব। করার পর এই যে দেখতে পাচ্ছেন ভিনটেজ, তো আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা এই যে 10 নম্বরের যে অপশনটা আছে আমরা এখানে চাপ দিব। দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এই আইকনটাতে আমরা ক্লিক করব। করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা নিচে স্ক্রল করব। করার পর আমরা স্টাইলটা 10%-এ রেখে দিব। তো এটা 10% করে দেওয়ার পর আমরা নিচে আবার স্ক্রল করব। করার পর এই যে ভিগনেট স্ট্যান্ডটা, এটা আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখব। তো এটা আমরা 50% পর্যন্ত রেখে দিব। তো দেওয়ার পর আমরা এই টিক মার্কে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফেসের মধ্যে এই ইফেক্টটা পড়ে গেছে। তো আমরা এটাকে রিমুভ করার জন্য উপরে এই অপশনটাতে ক্লিক করব। করার পর এই যে ভিউ এডিটস, এখানে ক্লিক করব। করার পর আমাদের যে উপরের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। করার পর এই যে পেন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা আইকন, এখানে ক্লিক করতে হবে। করার পর আমরা এটা হালকা জুম করে নিব। নেওয়ার পর আমরা এটা কমিয়ে একদম 0%-এ নিব। নেওয়ার পর আমরা যেখানে যেখানে আমাদের ফেস আছে সেখানে সেখানে আমরা এরকম করে মুছে ফেলব। তো আমরা এটা ভালোভাবে ইরেজ করে নিব। তো ভিউয়ার্স, আমাদের যেখানে ইরেজটা একটু বেশি হয়ে যাবে সেখানে আমরা আবারও এখানে 100 পর্যন্ত রেখে দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো নেওয়ার পর আমাদের আবার ওই টিক মার্কে ক্লিক করতে হবে। করার পর আমাদের উপরে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা ব্যাক হব। তো ভিউয়ার্স, আমাদের এখানের কাজ শেষ। তো আমরা এখন নিয়ে যাব এটা লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করব। তো ভিউয়ার্স, শেয়ার অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড টু এল আর্ট। তো আমরা এই লাইটরুম অ্যাপ্লিকেশনে এটা শেয়ার করে নিয়ে নেব। তো ভিউয়ার্স, লাইটরুম অ্যাপ্লিকেশনটিতে আমাদের পিকচারটি শেয়ার করে নিয়ে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এইদিকে সোয়াইপ করব।
সেভ করে দেখতে পারতেছেন লাইট অপশন, এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা এক্সপোজারটা হালকা একটু কমিয়ে দিব 10% পর্যন্ত। দেওয়ার পর আমাদের এই কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দিতে হবে। তো এটা আমরা 10% পর্যন্ত রেখে দিলাম। দেওয়ার পর আমরা হাইলাইটসে একটু কমিয়ে দিব, 20% পর্যন্ত আমরা কমিয়ে দিব। দেওয়ার পর আমাদের শ্যাডোটা একটু কমিয়ে দিতে হবে। তো দেওয়ার পর আমাদের হোয়াইট ব্যালেন্সটা একটু কমিয়ে নিতে হবে। নেওয়ার পর ব্ল্যাকটা একটু কমিয়ে নিব। তো এটা নেওয়ার পর আমরা এদিকে সাইডে দেখতে পারতেছেন যে কালার অপশন, এখানে ক্লিক করব। করার পর আমাদের যে টেম্পারেচারটা এটা আমরা 4% পর্যন্ত কমিয়ে দিব। দেওয়ার পর টিন্টটা আমরা 4% পর্যন্ত বাড়িয়ে দিব। তো যে তারপর নিচে দেখতে পারতেছেন ভিব্রেন্স, তো এটাও আমরা 4% পর্যন্ত বাড়িয়ে দিব। তো দেওয়ার পর আমরা উপরে স্ক্রল করব। করার পর দেখতে পারতেছেন গ্রেডিং নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা এই যে প্রথম অপশনটাতে ক্লিক করব। তো করে আমরা এটাকে এই যে মাঝখান থেকে ধরে আমরা একটু এদিকে একটু সরিয়ে দেখব। দেখার পর আমাদের নেক্সটে যে অপশনটা আছে ওখানে ক্লিক করব। করার পর আমরা এই পয়েন্টটাকে ধরে আমরা একটু দেখব। তো এখানে রেখে দিলাম। দেওয়ার পর আমাদের পরের অপশনটাতে আমরা ক্লিক করব। করার পর আমরা আবার এটা ধরে একটু কালার দেখব যে কোনটা আমাদের ভালো হয়। তো ভিউয়ার্স আমাদের এই কালারটাই ভালো হয়। তো তারপর আমরা ডান অপশনে ক্লিক করব। করার পর উপরে যে দেখতে পারতেছেন মিক্স অপশন, তো এখানে ক্লিক করতে হবে। করে আমাদের এই যে প্রথমে এই গ্রিন কালারটা সিলেক্ট করতে হবে। করার পর আমরা এই প্রথম অপশনটা ধরে একদম 100 করে দিব। দেওয়ার পর আমরা এই স্যাচুরেশনটা 100 করে দিয়ে দিব। তো দেওয়ার পর আমাদের পরের যে অপশনটা আছে এটা আমরা ক্লিক করব। তারপর আমরা এটারও স্যাচুরেশন একদম বাড়িয়ে দিব। দেওয়ার পর আমরা আবারও এই গ্রিন অপশনটাতে ক্লিক করে এই 100 থেকে আমরা এটাকে মাইনাস করে দিব। তো এটা মাইনাস আমরা 40 রাখবো। তো রাখার পর আমাদের এই যে এইটা অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করব। করার পর আমরা এটাকে লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিব। দেওয়ার পর এই যে সাইডে দেখতে পারতেছেন ব্লু অপশন, তো এখানে ক্লিক করতে হবে। করার পর আমরা এটাকে একদম বাড়িয়ে দিব। তো আমরা এটাকে রাখলাম 60 পর্যন্ত। দেওয়ার পর আমরা এটাকে -35 রাখবো। তো রাখার পর আমাদের এই যে সাইডে দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে ক্লিক করে আমরা এটাকে স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের কালারটা চলে আসছে। তো তারপর আমরা আবার ওই সাইডের যে ব্লু অপশন দেখতে পারতেছেন এটাতে আমরা হালকা একটু বাড়িয়ে দিব, স্যাচুরেশনটা 80 পর্যন্ত রেখে দিব। দেওয়ার পর আমরা এই ডান অপশনে ক্লিক করব। তারপর সাইডে দেখতে পারতেছেন ইফেক্টস অপশন, এখানে ক্লিক করে আমাদের টেক্সচারটা 4% পর্যন্ত বাড়িয়ে দিতে হবে। ক্লারিটিটাও আমরা 4% পর্যন্ত বাড়িয়ে দিব। দেওয়ার পর আমরা এই ভিগনেটটা একটু কমিয়ে নিব। তো 15 পর্যন্ত রেখে দিব। দেওয়ার পর মিড পয়েন্টটা আমরা 48 পর্যন্ত রেখে দিব। দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের পিকচারটা অনেক সুন্দর হয়ে গেছে। এটা হলো বিফোর, এটা হচ্ছে আফটার। তো এরপর আমাদের এই শেয়ার অপশনে ক্লিক করে তারপর সেভ টু ডিভাইসে ক্লিক করে পিকচারটি সেভ করে নিতে হবে। তো ভিউয়ার্স এই ছিল শর্টকাটের মধ্যে আজকে আমাদের রেইনি ফটো এডিটিং। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন পরবর্তীতে কিসের উপর ভিডিও চান, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।